বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে বিএনপি, যুবদল, ছাত্রদল, ছাত্র সহ যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে, যারা অসুস্থ আছেন তাদের সুবিধা কামনায় এবং আপনাদের নেত্রী আপনাদের মা, আমাদের নেত্রী আমাদের মা, দেশনেত্রী আপসী নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ৬ নম্বর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ৬ নম্বর ওয়ার্ডের আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার বড় ভাই, ইউনিয়ন বিএনপি সভাপতি, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি ও যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল স্তরের নেতৃবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন প্রায় রাত 12টার উপরে বাজে। আপনারা যে ৬ নম্বর ভাষী, ৬ নম্বর ইউনিয়নবাসী বিএনপি এত ভালোবাসেন, আজকে আমি বুঝতে পারছি যে আপনাদের ভালোবাসা কতটুকু কঠিন। এই গরমের তাপে আপনারা যে এখনো বসে আছেন, আমি মনে করি যে ফরিদপুর থানার থেকে সবচেয়ে বেশি ৬ নম্বর বাসী বিএনপিকে ভালোবাসে। এটা বোর্ড প্রমাণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে কিন্তু আমার নেত্রী, আমার মা, আপনাদের নেত্রী, আপনাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। এই প্রথম বিজয়ের দ্বিতীয় বিজয় হয়েছে ৫ তারিখে। এই বিজয়ের পরও এতদিন কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে খুব কষ্ট হয়েছে। কিন্তু এত মহৎময়ী, এত মমতাময়ী মা, যিনি বলছেন যে আমার জন্মদিন পালন করার দরকার নাই, ৫ তারিখে থেকে দীর্ঘ ১ সপ্তাহ ১৫ দিন আগে থেকে যে ছাত্ররা শহীদ হয়েছে, যে ভাইরা শহীদ হয়েছে, তাদের রক্তের ভিতরে দাঁড়িয়ে আমার জন্মদিন করার প্রয়োজন নাই। আপনার কেউ সারা বাংলাদেশে কোথায় কোনো কেক কাটবেন না, শুধু মিলাদের আয়োজন করবেন। যে ছাত্র ভাইরা শহীদ হয়েছে, যে বিএনপি নেতা কর্মীরা শহীদ হয়েছে, তাদের জন্য মিলাদের আয়োজন করবেন। সম্মানিত উপস্থিতি, আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশে আমার ঠিকানা, আমার যদি মরতে হয় আমি এই বাংলাদেশে মরবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিল যে আপনার 2টি সন্তানের কোনো ক্ষতি হবে না। যখন আরাফাত রহমান জীবিত ছিল তখন বলেছিল তারেক রহমানের নামে কোনো মামলা হবে না, আপনার নামে কোনো মামলা হবে না, আপনি শুধু একটা সিগনেচার করে বাংলাদেশ ত্যাগ করুন। তখন আমার নেত্রী বলেছিল এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কোনো প্রভু নাই। সম্মানিত উপস্থিতি, এমন একজন নেত্রী আমরা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে মনে করি এই দল আমাদেরকে কি দিয়েছে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি দল থেকে কি পেয়েছি সেটা বড় কথা নয়, আপনি বিএনপিকে কি দিয়েছেন, আপনি দল থেকে কি দিয়েছেন। আমি ফারুক খানকে আজকে ৬ নম্বর পার্টি সিটে একমাত্র বিএনপি করার কারণে, আমাকে একমাত্র সিটে একমাত্র বিএনপি করার কারণে, আপনার কাছে একমাত্র সিটে শুধু বিএনপি করার কারণে। সম্মানিত উপস্থিতি, দল আমাদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। এই যে আমাদের বাবার বয়সী মুরব্বীরা কষ্ট করে এখনো বসে আছে আমাদের কথা শোনার জন্য, এর চেয়ে বড় হওয়ার আমাদের কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আমরা কোনো জন্মদিন পালন করব না। আগামীকালকে শুধু ৬ নম্বর নয়, আপনারা মনে রাখবেন সারা ফরিদপুর থানায় যদি কোনো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ রাস্তায় নামার চেষ্টা করে, ইনশাআল্লাহ তখনই আপনারা প্রতিহত করবেন। আমার বিশ্বাস বিশ্ব শতাব্দীতে কোন দেশের প্রধানমন্ত্রী এইভাবে তাদের নেতা কর্মীকে রেখে পালিয়ে যায় নাই। বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে রেখে পালিয়ে গেছে। আমার বিশ্বাস কোন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ জানের মায়া থাকলে আগামীকালের শুধু খাদুলিয়া নাই, সারা ফরিদপুর থানায় কোন জায়গায় উপস্থিত থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমার নেতা তারেক রহমান বলেছিল, এই কথাটা বলে শেষ করবো,
যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি আপনি দিবেন, কিন্তু আপনার ভোটের অধিকার আদায় করার জন্য আমার হাতকে শক্তিশালী করে তুলুন, যাতে আমি আপনার ভোটের অধিকার আপনার কাছে ফিরে দিতে পারি। দোয়া করবেন। বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধী আমাদের যে দ্বিতীয় জয় হয়েছে, এই জয়ের ভাগিদার কোনো আমরা না, এই জয়ের একমাত্র ভাগিদার আমার ভাই ছাত্ররা। দ্বিতীয় ভাগিদার হয়েছে আমার ভাই প্রবাসীরা, যাদেরকে বলা হয়েছে তোমরা রেমিটেন্স বন্ধ করে দাও। যত প্রবাসীদেরকে বলা হয়েছে প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে। তৃতীয় ভাগিদার হয়েছে আমার বাবা কৃষক, যিনি কোদাল দিয়ে মাঠে নামছেন, যখন শুনছেন মুখ করে গুলি করে হত্যা করা হয়েছে, যখন শুনছেন চারিদিকে গুলি করে হত্যা করা হয়েছে, আমার বাবা কোদাল রেখে রাজপথে নেমেছেন। যখন শুনছেন আমার ভাই রিক্সার ড্রাইভার, আমার বাবা রিক্সার ড্রাইভার, যখন দেখছেন যে সারা বাংলাদেশে গণহারে পুলিশ হাসিনা হত্যা শুরু করেছে, তখন আমার বাবা রিক্সা নিয়ে রাস্তায় নেমে গেছেন। আমরা কেউ এখানে আনন্দ রেকর্ড করার কিছু নাই, আমাদের সামনে আনন্দ কিন্তু সামনে আসতেছে। আপনি কয়েকটা কথা খেয়াল রাখবেন, আমার সহযোদ্ধা, আমার বড় ভাই, আমার ৬ নম্বর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সালাম ভাই বলেছিল যে শেখ হাসিনা যেমনি ভাবে রাত্রে অন্ধকারে চুরি করে পুলিশ দিয়ে র্যাব দিয়ে ভোট ডাকাতি করেছে, আমার নেতা, আপনার নেতা, দেশের নেতা তারেক রহমান কখনো ভোট ডাকাতি করে ক্ষমতা যাবে না, যাবে না, যাবে না। আমরা আগামীকালকে থেকে আমরা চেষ্টা করব প্রতিটা বাড়ি বাড়ি ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বোঝানোর জন্য, যেন আগামীতে ধানের শীষে ভোট দিয়ে আমার নেত্রী, আমার মা খালেদাকে প্রধানমন্ত্রী করে আবারও এই দেশে শান্তি শৃঙ্খলার সহিত আপনাদের জনগণের জান মাল নিরাপত্তা দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মতো বিদায় নিলাম। শহীদ জিয়া মরহম, রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফরিদগঞ্জ মাটি অবসর নেতা আলহাজ আমি হামলা জিন্দাবাদ, ফরিদগঞ্জ উপজেলা যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ, ৬ নম্বর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।